হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রী ঈশ উপনিষদের আজকের পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ঈশ উপনিষদের ৩ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব, বা ৩ নম্বর মন্ত্র। এখানে খুব স্পষ্টভাবে আমাদেরকে একটি জিনিস বুঝিয়েছে, যারা আত্মহননকারী তাদের গতি কী। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটিতে আলোচনা হবে আধ্যাত্মিকভাবে এবং ভৌতিক বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভাষায়। আমরা উভয় দিক বিচার করে সম্পূর্ণভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা সকলের সাথে থাকবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতেই ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ঈশ উপনিষদ কি জয়। ঈশ উপনিষদ মন্ত্র ৩। आसूर्या नामते लोका अंधेन तमसा वृता तांस्ते प्रेत्वा अभिगच्छन्ति ये के च आत्मना हनजना। आसूर्या नामते लोका अंधेन तमसा वृता तांस्ते प्रेता अभिगच्छन्ति ये के च आत्मना आत्महनजना। हरे कृष्ण। जय शिल प्रभुपाद की जय। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই বাংলা ভাষানুবাদ আমরা শ্রবণ করব। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। আমি আরেকবার পড়ছি। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো আসুন আমরা বিষয়টি দেখি যে শিল প্রভুপাদ এখানে কি কি বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং এর পরে আমরা দেখব যে পদার্থবিজ্ঞানের ভাষায় এই শ্লোকটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ যেহেতু উপনিষদ না, উপনিষদ মানে হচ্ছে জ্ঞানের কথা, এবং উপনিষদ মানে হচ্ছে অত্যন্ত গম্ভীর বিষয় আলোচনা, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার। শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলেছেন যে মনুষ্য জীবনের প্রকৃত দায়িত্ব কি। মনুষ্য জীবনের প্রকৃত দায়িত্ব হচ্ছে পশু জীবন এবং মনুষ্য জীবন, এই দুটির ভিতরে যে সেপারেশন আছে, এটার ভিতরে যে একটা পার্থক্য আছে, হ্যাঁ, যে সেই বিষয়টি সুন্দরভাবে বোঝার চেষ্টা করা, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনুষ্য জীবন প্রাপ্তির পরে আমরা যাতে পশু জীবন এবং মানুষের জীবনের ভিতরে পার্থক্যটা নিরূপণ করতে পারি। যদি আমরা পার্থক্য নিরূপণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, পশু জীবনের উদ্দেশ্য আর মনুষ্য জীবনের উদ্দেশ্য। যদি আমরা পার্থক্য নিরূপণ করতেই প্রথমে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য বা আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না। যেমন একটা স্টুডেন্ট, তারা পড়াশোনা শুরু করছে, পড়াশোনার পরে তার গন্তব্য কি, এটি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, তার পড়াশোনায় ফোর্স তত আসে না। যতক্ষণ না তার গন্তব্য যে আসলে তাকে কত দূর যেতে হবে, তার পড়াশোনার স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত, সেটি নির্ভর করছে তার গন্তব্যের উপরে। ঠিক তেমনি মনুষ্য জীবন প্রাপ্তির পরে আমাদের প্রথম হচ্ছে ফার্স্ট আমাদের ডেস্টিনি, আমাদের গোল সেট আপ করা, এবং আমাদের এই অন্য যে প্রাণ আছে, অন্যান্য যে জীবন আছে, অর্থাৎ পশু শ্রেণী, মনুষ্য শ্রেণী বা অন্যান্য শ্রেণী, তাদের ভিতরে যে পার্থক্য, সেই পার্থক্যটি আমাদের অনুভব করা। এই পার্থক্য অনুভবের পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। এই সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী দু শ্রেণীর জীবন আছে, দু শ্রেণীর মানব দেখা যায়। একটি হচ্ছে সুর, হ্যাঁ, সংস্কৃত সাহিত্যে আমরা এটা দেখতে পাই, দুই শ্রেণীর মানুষ রয়েছে, একটি হচ্ছে সুর আর একটি হচ্ছে অসুর। সুর কাদেরকে বলা হয়? সুর হচ্ছে যারা
দেবতা। অসুর মানে বুঝতেই পেরেছেন, যারা দেবতা নয়। এটি হচ্ছে সবথেকে বড়, যারা দেবতা নয় তাদেরকে অসুর বলা হয়। আর সুর মানে হচ্ছে দেবতা। দেবতাদের লক্ষণ কি? দেবতারা সবসময় ভালো ভালো গুণে গুণান্বিত থাকেন। দেবতারা সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে বা ভগবান বিষ্ণুর পাদপদ্মে তাদের জীবন সবসময় সমর্পিত থাকেন। আর অসুরদের কাজ কি? অসুরদের কাজ হচ্ছে ভোগ বিলাসে মত্ত থাকা, নিজের বলে সব কিছু দাবি করা, নিজের অহংকারে এই ব্রহ্মাণ্ডের সব কিছুকে তার নিজের বলে দাবি করা। আর এই অহংকারের সর্বোচ্চ পর্যায় কি? সর্বোচ্চ পর্যায় হচ্ছে এটি বলা যে আমি ভগবান। অন্তিমে যেমন হিরণ্যকশিপু লাস্ট বলেছিল আমি ভগবান, হিরণ্যক্ষ বলেছিল আমি ভগবান, রাবণও সেই একই পন্থা হেঁটেছে, কংসও সেই একই পন্থা হেঁটেছে। তারপরে এরকম যারা যারা দেখেন, মানে ভগবানকে অস্বীকার করা এটি হচ্ছে অসুরদের একটি সহজাত স্বভাব। আর সাথে সাথে আরেকটি জিনিস আছে, তারা প্রচণ্ড পরিমাণে ভোগ বিলাসী হয়। জীবনের উন্নত যে পারপাস, সেই পারপাসটি তারা সম্পূর্ণভাবে ভুলে যায়। যদিও বাস্তব জীবনে আমরা শাস্ত্র থেকে দেখতে পাই যে যত যত অসুর আছে তারা একটা সময় প্রচুর পরিমাণে তপস্যা করেছিল। এই তপস্যার পরে তারা যখন বিভিন্ন ধরনের সিদ্ধি প্রাপ্তি করে এবং সিদ্ধির চরম স্তরে পৌঁছে যায়, তখন তারা অত্যন্ত ভোগ বিলাসী জীবনযাপন শুরু করেছিল। প্রচণ্ড পরিমাণে ভোগের জীবন তাদের আপনারা পুরাণ পড়বেন, পুরাণ পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি। আসরিক প্রবৃত্তি হচ্ছে কি কি তালে থাকছে? একটা হচ্ছে ভোগ বিলাসে মত্ত, 2 জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ ভুলে যাওয়া, 3 নম্বর হচ্ছে ভগবানকে অস্বীকার করা, এবং সবথেকে বড় বিষয়টি হচ্ছে নিজেকে ভগবান বলে দাবি করা। এগুলি হচ্ছে অসুর স্বভাবের একটি সবথেকে গুরুত্বপূর্ণ মনোবৃত্তি, একটি স্বভাব। আর সুরের ঠিক তার বিপরীত। সুর সবসময় যে কোনো পরিস্থিতিতেই হোক, ভুল হলেও ভগবানের কাছে যে ক্ষমা চাই, ভগবান আমার ভুল হয়ে গেছে, কিন্তু অসুর কখনো ক্ষমা চাইবে না। অসুরের জীবনে ক্ষমা বলে কোনো জিনিস নেই। তারা যেটা বলবে সেটিই রাইট, এবং সেটাকে স্ট্রং পজিশনে রাখার জন্য তার জন্য হাজারো যুক্তি, হাজারো তত্ত্ব প্রদান করবে। এটি আসরিক স্বভাব। কোনো সময় ভুল স্বীকার করবে না, নিজের ভুল কোনো সময় স্বীকার করবে না। কেউ যদি বলেও, বোঝাতে চায়ও, সে বুঝতে চাইবে না। সুতরাং বোঝার চেষ্টা করবেন। সুর সবসময় নিজের ভুল স্বীকার করে বা বোঝার চেষ্টা করে, তার সেই ক্ষমতা বা ভগবত কর্তৃক এটি দেওয়া হয়েছে বা সে নিজের ভিতরে ডেভেলপ করেছে। সুরের ভিতরে এই জিনিসটা রয়েছে, কিন্তু অসুরের ভিতরে এই জিনিসটা নেই। তাই সুর সবসময় কি করছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে আছে। সে জানে যে যখন তখন আমার ভুল হতে পারে, আর এই ভুল হওয়ার ফলে আমার অহংকার করার কিছু নেই। আমি সবথেকে ভালো উত্তম হচ্ছে আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করি। এখন বুদ্ধিমান মানুষের মনে রাখতে হবে যে এই কোটি কোটি জীবন পার করে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। একজন বুদ্ধিমান মানুষের এটি মনে রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বলা হচ্ছে বহুনাম জন্ম নামন্তে, বহু বহু জন্ম আমাদের পার হয়ে গিয়েছে, বহু বহু জন্ম। ভগবদ গীতায় বলেছেন অর্জুন, তোমার আমার এবং এই রাজাদের বহু বহু জন্ম পার হয়ে গিয়েছে। সুতরাং আমরা অনেক অনেক জন্ম পার করে তারপরে এই মনুষ্য জীবন পেয়েছি। আমাদের বৈদিক শাস্ত্রে তো বলা হচ্ছে 84 লক্ষ প্রজাতির জীবন রয়েছে। প্রজাতি মানে কি বলা হয়, শরীর রয়েছে। এবং এই 84 লক্ষ প্রজাতির শরীরের ভিতরে সব থেকে উন্নত যে শরীর, সেই শরীরটি হচ্ছে মনুষ্য শরীর। তো এখন সেই মনুষ্য শরীর প্রাপ্তির পরে কি সাধারণ মানুষের মতো, সাধারণ জীবের মতো জীবনযাপন করলে হবে? এটি হচ্ছে আমাদের সব থেকে বোঝার বিষয়, যে আমরা মনুষ্য জীবন প্রাপ্তির পরে আমরা কি করছি, এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, সেটি কি আমরা খোঁজার চেষ্টা করছি, নাকি আমরা সাধারণ প্রাণীর মতো আমরা জীবনযাপন করছি? বৈদিক শাস্ত্রে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা রূপকভাবে একটা রূপ কাঠামো দেওয়া হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই জগৎ সংসারকে বলা হয় সমুদ্র স্বরূপ। আমাদের এই যে শরীর, এই শরীরকে বলা হচ্ছে একটা মনুষ্য শরীরকে বলা হচ্ছে একটা উন্নত নৌকা, জাহাজ বলতে পারেন। এখন আমাদের উদ্দেশ্য কি? এই সমুদ্র পার হওয়ার জন্য এই নৌকাকে ব্যবহার করা। এবং আমাদের যত বৈদিক শাস্ত্র আছে, আমাদের গুরুদেব, আচার্য, সাধুগুরু, বৈষ্ণবের নির্দেশ, এগুলি হচ্ছে আমাদের জীবন অনুকূল বায়ু, যাতে আমরা আরো সহজে বেগবান হয়ে এই সমুদ্র পার হতে পারি। এগুলো বুঝতে হবে। এবং মনুষ্য জীবনে যত ধরনের সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে, সেই ফ্যাসিলিটিসগুলো হচ্ছে আমাদের কি করবে? আমাদের বায়ু। এগুলো হচ্ছে বায়ু।
মানে অনুকূল বায়ু। আর আমাদের গুরুদেব, আমাদের এনারা হচ্ছেন আমাদের কর্ণধর। একজন পারফেক্ট একটা কর্ণধর লাগে, একজন মাঝি লাগে। গুরুদেব হচ্ছেন আমাদের মাঝি। বৈদিক শাস্ত্র এবং গুরুদেব, হ্যাঁ, মাঝে আমার একটা মিস্টেক হয়েছে বলতে, যে সেটি হচ্ছে গুরুদেব এবং শাস্ত্র আমাদের কর্ণধর বা মাঝি, আর আমাদের জীবনে যত ফ্যাসিলিটিস আছে সেগুলি হচ্ছে আমাদের অনুকূল বায়ু। সুতরাং এটাকে কাজে লাগিয়ে আমাদের বিচার করতে হবে কত দ্রুত আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কত দ্রুত আমি এই ভবসমুদ্র পার হতে পারি। আর তা না করে যদি আমরা আবারও এই জগতে পতিত হই, তাহলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এই মনুষ্য শরীর যে জন্য আমরা পেয়েছি সেটিই আমাদের নষ্ট হয়ে যাবে। তাই যারা এই সুযোগ ব্যবহার করছে না, এত সুযোগ সুবিধা থাকার পরেও যারা এই সুযোগ ব্যবহার করছে না, তাদেরকে বলা হচ্ছে আত্মহননকারী, মানে আত্মহত্যাকারী। অর্থাৎ শরীরকে, এটা হচ্ছে শরীরকে হত্যা করছে না, আত্মাকে হত্যা করছে, আত্মহননকারী। আত্মহননকারীর গন্তব্য কি? ঈশু উপনিষদ বলছে আত্মহননকারী ব্যক্তি কোথায় যাবে? অন্ধকারে যাবে, অন্ধকারাচ্ছন্নে যাবে। হ্যাঁ, শ্লোক কি বলছে? শ্লোক বলছে যে অসুরিয়া নামতে লোকা অন্ধেন তামসাবৃত। অন্ধেন, অন্ধকারাচ্ছন্ন জায়গায় চলে যাবে। যারা, সেখানে কোনো অসূরিয়া অর্থাৎ কোনো সূর্যের আলো নেই, সেখানে কোনো আলো নেই। এই আলো বলতে জ্ঞানের আলো নেই, এই আলো বলতে সূর্যের আলো নেই। অর্থাৎ জ্ঞান এবং সূর্য উভয়ের কোনো আলোই আপনি সেখানে পাবেন না। অর্থাৎ যারা আত্মহনন করছে এই জগতেও, তাদের অবস্থান দেখুন, তারা একের পর এক নিচের দিকে নেমে যাচ্ছে, একের পর এক তারা নিচের দিকে নামছে। অর্থাৎ তাদের জীবনে, হ্যাঁ, আলো বলে কোনো জিনিস আর আপনি খুঁজে পাবেন না। সুতরাং এরকম জীবনযাপন করা উচিত না। আমরা এটা স্বাভাবিকভাবে আমাদের দেখা উচিত। একটা পশু সমাজেও আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলি রয়েছে। তাদের জীবনেও আমরা যদি ইকোনমিক্সের ভাষায় আমরা যদি বোঝার চেষ্টা করি, তাদের জীবনে অর্থনৈতিক প্রয়োজনগুলি রয়েছে এবং তারা মেটাচ্ছে কিভাবে? অত্যন্ত কষ্টসাধ্য, কঠোর পরিশ্রম করে তারা এগুলি মেটানোর চেষ্টা করছে। প্রকৃতির সাথে কঠোর পরিশ্রম করে তারা এগুলি মেটানোর চেষ্টা করছে, তাদের অর্থনৈতিক প্রয়োজনগুলি, অর্থাৎ বেসিক নিড যেগুলি বলা হয়। এখন একটা মানুষ যদি পশুর মতোই জীবনযাপন করে, তাহলে কি হলো? আপনারাই বলুন, আপনারাই বলুন, এই জীবনের প্রকৃত লাভটা কি হলো? সেই জন্য ঈশু উপনিষদ এখানে বারবার করে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, যাতে আমরা আত্মহনন করি না হই। প্রকৃতির নিয়মে মানুষ কতটা ফ্যাসিলিটিস পাচ্ছে যে আমরা সাধারণ পশুর মতো জীবনযাপন করব? একবার বিচার করে দেখুন, একটা মানুষ কত ফ্যাসিলিটিস পাচ্ছে আর একটা পশু পাখি কত ফ্যাসিলিটিস পাচ্ছে। আমরা একটু উদাহরণ দিতে পারি যে একটা অফিসের উচ্চ পদস্থ কর্মচারী আর নিম্ন পদস্থ কর্মচারী, এই উভয়ের ভিতরে কে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে? উচ্চ পদস্থ কর্মচারী। এটা স্বাভাবিক, ন্যাচারালি। একটা শ্রমিকের থেকে একটা বড় ম্যানেজার, সে অনেক বেশি ফ্যাসিলিটেড কোম্পানি কর্তৃক। আর এর পিছনে কারণ কি আছে? পিছনে কারণটা কি? কারণ হচ্ছে দে আর মোর রেসপন্সিবল। উচ্চ পদস্থ কর্মচারী যারা, তারা অধিক বেশি দায়িত্বপ্রবণ, মোর ডিউটিফুল দ্যান এনি আদার্স এমপ্লয়িজ। সেই জন্য তারা বেশি পারিশ্রমিক পাচ্ছে, বেশি ফ্যাসিলিটি পাচ্ছে। একইভাবে মনুষ্য শরীর, এই সমগ্র আপনার যে জীব প্রজাতি রয়েছে, তার ভিতরে মনুষ্য শরীরের সব থেকে বেশি ফ্যাসিলিটেড। আমাদের উন্নত ব্রেন রয়েছে, এত উন্নত ব্রেন কোনো পশু সমাজে নেই, কোনো প্রাণী জগতে নেই। আমরা আমাদের জীবনকে চাইলে উন্নত করতে পারি। তাহলে কেন আমরা সাধারণ পশুর মতো জীবনযাপন করব? সাধারণ পশুর মতো শুধুমাত্র কেন আমাদের ভোগ বিলাসে আমরা মত্ত থাকবো? কেন আমাদের যে আরো উন্নত যে পারপাস এই জীবনে আছে, সেই যে বিষয়, সেই বিষয় নিয়ে কেন আমরা আলোচনা করব না? যেটি অন্য কোনো প্রাণী জগতে সম্ভবই নয়, সেই বিষয়টি নিয়ে কেন আমরা আলোচনা করব না?
কিভাবে পেট ভরানো যায়, কিভাবে বাড়ি করা যায়, গাড়ি করা যায়। আরে এগুলি পশু সমাজেও এভাবে চলছে, পেট ভরানো, সন্তান লালন পালন করা। কিন্তু এই মনুষ্য জীবনে এর থেকে অধিক কি করছি? উন্নত জীবন কি হচ্ছে? আমাদের সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা কর্মের ফল হচ্ছে, এবং এর ফলে পরবর্তী জীবনে আবার পশুর জন্ম পেয়ে যাব আমরা। তাই এই ধরনের রিস্ক নেওয়া আমাদের কোনোভাবেই উচিত নয়। পশুদের মতো জীবনযাপন করা আমাদের উচিত নয়, কারণ এর ফলে আমরাও মানে কি বলা যায়, অন্ধকার জগতে আমরা চলে যাচ্ছি। আমরা অন্ধকার জগতে চলে যাচ্ছি, আমরা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভুলে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতা, ঈশোপনিষদে এগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য যে একটা সাধারণ পশুর মতো নয়। একটা সাধারণ পশু, একটা শূকর, কুকুর, বিড়াল, তারা কি করছে? নিজে খাচ্ছে, নিজের সন্তানদের খাওয়াচ্ছে। একটা পাখি কি করছে? দূরে যে নিজে খাচ্ছে আর তার সন্তানের জন্য মুখে করে নিয়ে এসে খাওয়াচ্ছে। তো সন্তান লালন পালন একটা পাখি সমাজে রয়েছে, একটা পশু সমাজে রয়েছে। আমরাও যদি, আমরা কি সেটি করব না? হ্যাঁ, প্রাণী জগতে আমরা করব, কিন্তু তার থেকে আমাদের উন্নত কিছু কাজ আছে, সেটি বাদ দিয়ে কেন? কেন আমরা সেটিকে বাদ দেব? যেটি একটা পাখি পারে না, যেটা একটা কুকুর পারে না, যেটা একটা শূকর পারে না। তারা ভাগবত কথা শ্রবণ করতে পারে না, ভাগবতময় জীবন যাপন করতে পারে না। আমাদের উচিত সেই কাজটিও করা, তবে মনুষ্য জীবনের উদ্দেশ্য আমরা ঠিক রাখতে পারব। যারা ঠিকভাবে কর্ম করছে না, তারা কোথায় যাচ্ছে? অসুর লোকে জন্মগ্রহণ করছে। অসুর লোকে যেহেতু চাইছে না ভালো কিছু, সুতরাং তারা নিম্নগামী হচ্ছে। এখানে ভগবানের কোনো দোষ নেই। আমরা যেমন জীবনযাপন করছি, আমরা যেভাবে নিজেকে সংস্কার দিচ্ছি, পরবর্তীতে আমাদের সেই স্থানই আমাদের প্রাপ্তি হবে। যেমন একটা স্টুডেন্ট লাইফে কেউ যদি ভালো করে পড়াশোনা করে, পরবর্তীতে সে সুন্দর একটা জীবনযাপন পাবে, আর যে ফাঁকি দিবে সে পরবর্তীতে সুন্দর জীবনযাপন পাবে না। সেম টু সেম, আমরা যদি এই মনুষ্য জীবনে ভালোভাবে আধ্যাত্মিকভাবে জীবনযাপনে উন্নত করি, তাহলে আমরা ভালো একটি সুযোগ পাচ্ছি, আর যদি না করি তাহলে সুযোগ পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি অন্ধকার জগতে, কারণ আমরা সেই জগতে যাওয়ার জন্য অনুপযুক্ত। এমনকি আমরা মনুষ্য শরীরে থাকার জন্য অনুপযুক্ত, সম্পূর্ণভাবে অনুপযুক্তভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে আমাদের যেতে হচ্ছে, কারণ আমাদের উপরে সব কিছু লেখা হচ্ছে, আমাদের লাইফ ডায়েরি লেখা হচ্ছে উপরে। আমার আপনার আচরণ, আমার আপনার চিন্তাধারা, আমার আপনার সংস্কার, আমার আপনার মনোবৃত্তি, সব কিছু লেখা হচ্ছে। এই সব কিছু বিচার করে তারপরে আপনারা আপনাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আর তা নাহলে অন্ধকার জীবনে যেতে হবে। গীতায় তো স্পষ্ট করে বলেই দিয়েছে যে যারা ভগবত ভক্তিতে পূর্ণরূপে সার্থক নাও হচ্ছে, তথাপি তারা পরবর্তীতে উন্নত ব্রাহ্মণকুলে অথবা বণিকী ঘরে তারা জন্মগ্রহণ করবে। কিন্তু যারা সাধন ভজন করবে না, তারা অসুর লোকে। কেউ ঠেকাতে পারবে না। যেমন কর্ম তেমন ফল। পদার্থবিজ্ঞানও একই ভাষায় কথা বলছে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে আমরা যদি দেখি, আপনারা অবাক হবেন যে এই শ্লোকটি কত সুন্দরভাবে ম্যাচ করে। সেখানে এন্ট্রপি এবং অন্ধকার, অর্থাৎ আলোকহীন লোক, এই বিষয় সম্পর্কে বলা হচ্ছে। এন্ট্রপি অর্থাৎ বিশৃঙ্খলা সর্বদা বৃদ্ধি পায়। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেখানে বলা হচ্ছে, এটা সেই অনুসারে বলা হচ্ছে এই মন্ত্র অসূরিয়া বা অন্ধেন তামাশাবৃতা। এখানে বলা হচ্ছে এই অংশটি নির্দেশ করে এমন একটি অবস্থা যেখানে আলোর অনুপস্থিতি, আলো নেই। ভালো করে বুঝুন, ফিজিক্স এবং উপনিষদ কত সুন্দরভাবে ম্যাচ করা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে আত্মহত্যা তা যারা করছে, হ্যাঁ, যারা জীবনকে ক্রমাগত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে, এন্ট্রপি, বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? বিশৃঙ্খলা বা অন্ধকারকে আধুনিক বিজ্ঞানে হাই এন্ট্রপি, হ্যাঁ, কি বলা হয় যে স্টেট, হাই এন্ট্রপি স্টেট বলা হচ্ছে।
কোথায় আছি আমরা, কোন দিকে আমরা যাচ্ছি। আমরা ভাবছি যে আমরা হয়তো ভালোর দিকে যাচ্ছি, কিন্তু বিজ্ঞানও একই কথা বলছে যে না, আমরা ভালোর দিকে যাচ্ছি না। যদি আমরা আত্মহত্যা হই, আমরা যদি আত্মহত্যা করি হই, তাহলেও আমরা ভালোর দিকে যাচ্ছি না। সুতরাং উভয় দিক থেকে আমাদের বিচার করা উচিত। যেখানে জীবন বিশৃঙ্খল, হাই এন্ট্রপি স্টেট, এটা কি? যেখানে জীবন সম্পূর্ণভাবে বিশৃঙ্খল, মানে পশু সমাজের মতো বিশৃঙ্খলা, কোনো সুশৃঙ্খল নিয়ম নেই। There is no rules and regulation, কিছুই নেই সেখানে, বিশৃঙ্খল একটি জীবন। তারপরে কি সৃজনশীলতা নেই। পশু সমাজের সৃজনশীলতা নেই। মানুষ এত এত আবিষ্কার করছে, পশু সমাজের সৃজনশীলতা নেই। ঠিক তেমনি সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং সচেতনতার কোনো জায়গায় সেখানে থাকছে না। এটাকে বলা হাই এন্ট্রপি স্টেট। আমরা যদি কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় দেখি, কোয়ান্টাম ফিজিক্সে কোয়ান্টাম সুপার পজিশন ভার্সেস আত্মহত্যা, এই বিষয়টি যদি আপনারা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে যে কোয়ান্টাম সিস্টেমে বলা হচ্ছে এক একটি কণিকা অপার সম্ভাবনার ক্ষমতা রাখে, অপার সম্ভাবনা ক্ষমতা, এক একটা কণিকা। ঠিক একইভাবে আমাদের সনাতন শাস্ত্রে আত্মাকেও বলা হচ্ছে আমরা অপার সম্ভাবনাময়, কারণ আমরা এই আত্মাকে কাজে লাগিয়ে আমরা ভগবত ধাম যেতে পারি। এই আত্মাকে কাজে লাগিয়ে এই শরীর অনেক কিছু করতে পারে। কোয়ান্টাম সুপার পজিশন, হ্যাঁ, আর এইটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ একবার বিচার করে দেখুন। কিন্তু যারা আত্মহত্যা করছে, অর্থাৎ স্পিরিচুয়াল সুইসাইড, আধ্যাত্মিক আত্মহত্যা যেটাকে বলে, স্পিরিচুয়াল, নট বডিলি, স্পিরিচুয়াল সুইসাইড যারা করছে, তাদের কি হচ্ছে, তাদের বিষয়টা একবার বিচার করার দরকার আছে। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় তাদেরকে কি বলা হচ্ছে, তাদের যে সম্ভাবনা, সে সম্ভাবনাকে ধ্বংস করছে। যেটি তাদের প্রাপ্তি হওয়া উচিত ছিল, যা তাদের প্রাপ্তব্য, সেই প্রাপ্তব্য বস্তু থেকে তারা নিজেকে সরিয়ে নিচ্ছে। এটি অত্যন্ত, মানে কি বলা যায়, এটি অত্যন্ত খারাপ দশা। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বলা হয় কোয়ান্টাম কোলাপস হয়ে যাচ্ছে সবকিছু, এবং তারা কি হচ্ছে, নিজের অস্তিত্বের নিম্ন স্তরে চলে যাচ্ছে। তারা যেটা পারত সেটি আর তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। যদি আইনস্টাইনের ভাষা বলেন, আইনস্টাইনের রিলেটিভিটি সূত্রের সাথে আমরা এর যুক্ততা দেখতে পাই। সেখানে কি বলা হচ্ছে, অসূরিয়া সম্পর্কে বলা হচ্ছে, আইনস্টাইনের যে আপেক্ষিকতার সূত্র রয়েছে, রিলেটিভিটি, সেখানে বলা হচ্ছে আলো ছাড়া সময় ও স্থান অর্থহীন হয়ে পড়ে। অসূরিয়া, হ্যাঁ, শ্লোকে কি বলা হচ্ছে, যে অসূরিয়া নামতে লোকা, যেখানে সূর্যের আলো নেই বা যেখানে আলো নেই, অসূরিয়া, অন্ধকারাচ্ছন্ন। রিলেটিভিটির সূত্র অনুযায়ী বলা হচ্ছে এটি একটি অর্থহীন অবস্থা, সম্পূর্ণভাবে অর্থহীন অবস্থায়। ঈশোপনিষদ, হ্যাঁ, একই কথা বলছে, অসূরিয়া। তাহলে ফিজিক্স আর আমাদের সনাতন শাস্ত্র একই সাথে হাঁটছে। সনাতন শাস্ত্রে হাজার লাখো বছর আগে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে ফিজিক্স, যারা ফিজিশিয়ান আছে, যারা কি বলবো, বড় বড় বিজ্ঞানী আছে, তারা সেম সূত্র প্রদান করছে। ভাষাগত কিছু আলাদা আছে, হয়তো তারা ইংরেজিতে, কেউ ল্যাটিন, কেউ চাইনিজ, আমাদেরটা সংস্কৃত ভাষায় লেখা আছে। সেম টু সেম মিনিং করে। শুধু যদি আপনার বোঝার মতো সেই দৃষ্টি, সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। বিজ্ঞানে কি বলছে, আইনস্টাইনের এসে, নো লাইট ইকুয়াল নো মিনিংফুল এক্সপিরিয়েন্স অফ টাইম অ্যান্ড স্পেস। কোনো কিছু নেই, অস্তিত্বহীন একটি অবস্থা, অর্থহীন একটি অবস্থা। নো লাইট, যেখানে কোনো লাইট নেই। নো মিনিংফুল এক্সপিরিয়েন্স অফ টাইম অ্যান্ড স্পেস। সুতরাং আপনি কি সেখানে যেতে চান? তাহলে খারাপ কর্ম করুন, আত্মহননকারী হন। আর যদি আপনি সেখানে যেতে না চান,
তাহলে ভালো ভালো কাজ করুন, শাস্ত্র নির্দেশিত পথে জীবনযাপন করুন। এটাই হচ্ছে, যারা আত্মহত্যাকারী তারা সেই জগতে প্রবেশ করে যেখানে আলো নেই, সময় নেই, জীবন বিশৃঙ্খল, সৃজনশীলতা নেই, অত্যন্ত কষ্টদায়ক একটি অবস্থা, অর্থহীন একটা, মানে এক কথা অর্থহীন একটি অবস্থা। এই সিচুয়েশনে যদি নিজেকে দাঁড় করাতে না চান, তাহলে আজ থেকেই সনাতন ধর্মের অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। ভালো থাকবেন সকলে। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।